হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? এর আগের ভিডিও তোমাদের তো বললামই যে মন্দিরে প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মন্দিরে ভেতরে আমরা প্রবেশ করছি। প্রথমেই জটায়ুর মূর্তি রয়েছে, দেখতেই পেলে। তারপরে দেখতেই পাচ্ছ বন্ধুরা, গেটটা কি সুন্দর ফুল দিয়ে, কাগজ ফুল গাছ তোমাদেরকে তো বুঝতেই পেরেছো, দিয়ে সাজানো রয়েছে। আর তারপরে এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে এই কাগজ ফুল গাছের মধ্যে কত পাখি দেখো খেলছে, কি সুন্দর লাগছে। এখানটা গেলে তোমাদের মনটা জাস্ট সুন্দর হয়ে যাবে, এত সুন্দর মন্দিরটা। দূর থেকে যে তোমাদেরকে বজরংবলী মূর্তিটা দেখিয়েছিলাম, এবার তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। কত বড় দেখে তোমরা তো বুঝতেই পারছো। তারপরে সামনেই রয়েছে এই যে গোশালা, এখানে অনেক গরু রয়েছে, বাট আমাদের কাউকেই ঢুকতে দেয় না এখন। আর আগে ঢুকতে দিত, এখন আর ঢুকতে দেয় না বলে তাই ভেতর থেকে তোমাদেরকে আর দেখাতে পারলাম না। এবার মন্দিরটা আমি তোমাদেরকে দেখানোর আগে এখানে কি সুন্দর ফুলের বাগান রয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক রং বেরঙের ফুল রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। আর এখানে তোমরা পুজো দিয়ে যে যার মনস্কামনা পূর্ণ করার জন্য নারকেল বেঁধে আসতে পারো, তারও ব্যবস্থা করা আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই অশোক বাটিকা, তোমরা তো নিশ্চয়ই গল্পে শুনেছো, পড়েছো। তারপর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বজরংবলীর একটা ছোট্ট মন্দির। এটা এইখানে রাম ঠাকুর বলো বা বজরংবলী, সবার এখানে নাম হয় সকাল থেকে সারা দিন। এখানে তোমরা গিয়ে ঠাকুরের নামে কোনো কিছু জানতে ইচ্ছা করলে জানতেও পারবে। তারপরে বেরিয়ে চলে আসার পরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে নিরামিষ খাবারের দোকানও রয়েছে একটা। তোমরা এখানে নিরামিষ সব ধরনের টুকটাক খাবার পাবে। তারপরে এখানে ঠাকুরের বই যদি কারোর কিনতে ইচ্ছা করে ঠাকুরের বিষয়ে জানার জন্য, তো বইও এখান থেকে সংগ্রহ করতে পারো, দেখিয়ে দিলাম। তারপরে এইখানে রয়েছে হচ্ছে নানা ঠাকুরের লকেট, প্রসাদের জন্য মিষ্টি, মালা, সব ধরনের জিনিসই তোমরা পেয়ে যাবে। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে আরও নানা জিনিস দেখাবো।